আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমরা প্রাকৃতিক ঘটনার কিছু মৌলিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানব মুসলিম মনীষী বিজ্ঞানীদের কাছ থেকে। তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল প্রশ্নগুলোতে। প্রথম প্রশ্ন, আকাশ নীল কেন? ২ নম্বর প্রশ্ন, রংধনুর শেষ কোথায়? এবং তৃতীয়ত, সমুদ্রের পানি বালিতে এসে মেশে কেন? এ ধরনের কঠিন প্রশ্নগুলো সাধারণত শিশুদের মুখেই শোনা যায়। আমরা সাধারণত আমাদের চারপাশের প্রাকৃতিক ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই মেনে নিই, কিন্তু নবম শতাব্দীর মুসলিম বিজ্ঞানীরা এসব প্রশ্ন নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতেন। নিজেদের চারপাশের প্রকৃতিকে ভালোভাবে জানবার তাড়না এবং আল্লাহর বিস্ময়কর সৃষ্টি তাদের অনুপ্রেরণা যোগাতো। দশম শতকের কর্ডোবায় ইবনে হাজম ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত। তার সময়কাল এবং তারও আগের জ্যোতির্বিদরা আকাশের গ্রহ নক্ষত্রগুলোকে জীবিত মনে করতেন। তাদের মতে এইসব গ্রহ নক্ষত্রের জীবন ও মন রয়েছে এবং তারা মানুষের জীবনে প্রভাব ফেলতে সক্ষম। ইবনে হাজম বিষয়গুলোকে আরো অনেক বাস্তবসম্মতভাবে বর্ণনা করেন। তার মতে নক্ষত্রগুলো হলো আকাশে অবস্থিত কাঠামো এবং এদের জীবন বা মন কোনোটাই নেই। তারা ভবিষ্যৎ বলতে পারে না বা মানুষের জীবনে কোনো প্রভাব ফেলতেও সমর্থ নয়। তবে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের দ্বারা তারা মানুষের উপর প্রভাব ফেলতে পারে। যেমন সূর্যের তাপ বা রশ্মি পৃথিবীর উপর প্রভাব ফেলে, বা চাঁদের কারণে সমুদ্রের জোয়ার ভাটা হয়। 11 শতকের আরেক বিখ্যাত পণ্ডিত আল বিরুনি বর্ণনা করেন কিভাবে চাঁদের বিভিন্ন পক্ষ পরিবর্তন হয়ে পানির ঢেউয়ের উপর প্রভাব ফেলে। তিনি ভারতের সোমনাথ শহরের ঢেউয়ের উপর বিস্তারিত আলোচনা করেন এবং চাঁদের সাথে এর সম্পর্ক তুলে ধরেন। নভমণ্ডল সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল-কিন্দির মতো কিছু পণ্ডিত আকাশের নীলাভ রং নিয়ে কথা বলেছেন। তিনি তার এক ছোট্ট বইয়ে এ বিষয়ে আলোকপাত করেছেন। আল-কিন্দির মতে আমরা আকাশের যে নীল রংটা দেখি এটি মূলত সূর্যের আলোর নীল রং। অন্যান্য রঙের তুলনায় নীল রংটা ক্ষুদ্রতর তরঙ্গের মাধ্যমে ছড়াতে পারে, সেই জন্য এই রং বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। যেহেতু বায়ুমণ্ডলটাই আকাশ, তাই সেখানে যে রং ছড়াবে আকাশের রং সেটাই হবে। তাই সূর্যের নীল রংটা বায়ুমণ্ডলে পড়ার কারণে বায়ুমণ্ডলটা নীল হয় এবং আকাশটাও নীল হয়। আল-কিন্দির সমসাময়িক অনেক পণ্ডিত ব্যক্তি আলোচিত বিষয়টি নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তবুও আল-কিন্দি তাদের মতবাদ সমূহকে টক্কর দিতে পেরেছিলেন, কারণ নবম শতকের বাগদাদে তার জ্ঞান ও পাণ্ডিত্যের কথা ছিল সুপ্রতিষ্ঠিত। সেই সাথে বিজ্ঞান, গণিত, সুর এবং চিকিৎসা বিজ্ঞানে তার পদচারণা এবং সুগভীর জ্ঞান তাকে অনন্য করে তুলেছিল। আরেকজন বিখ্যাত মুসলিম ব্যক্তিত্ব ইবনে আল হাইথামও তার সমকালীন প্রচলিত জ্ঞানের বিরুদ্ধে গিয়েছিলেন। এজন্য প্রায় 1000 বছর আগে কায়রোতে তাকে গৃহবন্দীও থাকতে হয়েছিল, কারণ তিনি খলিফার কথা মতো নীল নদের পানির ধারা নিয়ন্ত্রণ করতে পারেননি। তার মতে আদিকালের মিশরীয়রা যেহেতু এই কাজটি করতে পারেনি, তাই তার পক্ষেও এটা করা সম্ভব নয়। নিজেকে বাঁচানোর জন্য এবং নিজের পড়াশোনা ও গবেষণা চালিয়ে যাওয়ার জন্য তিনি পাগল হওয়ার ভান করেন। গৃহবন্দিত্ব একদিক দিয়ে তার জন্য শাপে বর হয়েছিল, কারণ এই পুরোটা সময় তিনি গভীর মনোযোগের সাথে তার জানালা দিয়ে আসা সূর্যের রশ্মি পরীক্ষা করে কাটাতেন। দীর্ঘ এ পর্যবেক্ষণ বা গবেষণার ফলে তিনি প্রকৃতির কিছু বিষয়, যেমন রংধনু, বর্ণবলয় এবং দিগন্তের কাছাকাছি সূর্য ও চাঁদের আকার বড় দেখানো, এই বিষয়গুলো ব্যাখ্যা করেন। তিনি বলেন, মূলত বায়ুমণ্ডলের কারণেই দিগন্তের কাছাকাছি চাঁদ ও সূর্যের আকার বৃদ্ধি পেয়েছে বলে মনে হয়। এটি সাধারণত মস্তিষ্কের একটা খেলা ছাড়া আর কিছুই নয়। তিনি দেখিয়েছিলেন বায়ুমণ্ডলীয় প্রতিসরণের মাধ্যমে সূর্যের আলো আমাদের কাছে এসে পৌঁছায়, সাধারণত যখন সূর্য দিগন্তের প্রায় 29 ডিগ্রি নিচে অবস্থান করে। কামাল আল দিন আল ফারিসি, যিনি 1319 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় মৃত্যুবরণ করেন, তিনি তার কিছুটা সংযোজন এবং পরিবর্তনের মাধ্যমে আল হাইথামের পর্যবেক্ষণগুলোরই পুনরাবৃত্তি করেন। তিনি মূলত কাচের গোলকের মধ্য দিয়ে আলোক রশ্মির গমন পথ পর্যবেক্ষণ করে বৃষ্টির পানির মধ্য দিয়ে সূর্যের আলোর প্রতিসরণ ব্যাখ্যা করেন।
এর ফলে তিনি রংধনুর বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করবার সুযোগ পান। কাজেই এরপর কোন শিশুর মুখে কেন শব্দটি শোনার পর তাকে এই মুসলিম বিজ্ঞানীদের অনুসন্ধান সম্পর্কে জানানো যেতে পারে। হয়তো এর মাধ্যমেই তাদের অনুসন্ধানী মন জ্ঞানের রাজ্যে সঠিক পথটি খুঁজে পাবে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।